आज আমি বানিয়ে ফেলছি ফুলকপির ধোকা। হ্যাঁ বন্ধুরা, শীতের শুরুতে আজ বানিয়ে ফেললাম ফুলকপির ধোকা। আর কাউকে যদি না বলা যায় তো জানতেই পারবে না এটি কী দিয়ে বানানো হয়েছে। আর এটি খেতে ভীষণই মজা। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি বড় সাইজের একটি ফুলকপি নিয়েছি। আর এটিকে উনুনে আমি কড়াই পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আমার গরম হয়ে গেছে। আর ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। দিয়ে এটিকে মিনিট 4 মতো ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে আমি চীনাবাদাম নিয়েছি, যে খোলা শুদ্ধ অল্পটা কিছুটা চীনাবাদাম ছাড়িয়ে নেব। এটি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটিও চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারা যাচ্ছে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটি একটি প্লেটে তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে এটিকে ছোটো ছোটো করে কেটে নেব। এটিকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। নিয়ে একটি মিক্সির জারে এগুলিকে দিয়ে দেবো। আমার সবগুলি ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে। আর মিক্সির জারে আমি এগুলিকে দিয়ে দিলাম। আর আমি এতে দেবো 5টি রসুনের কোয়া আর 4টি আদা মাঝারি সাইজে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল, ছোটো বাটির 1 বাটি। 4 ঘন্টা আগে এই ছোলার ডালটি ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতে নুন। আর দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। আমি আর একটু মিক্সের জার নিয়ে নিয়েছি। নিয়ে আমি যে গ্রেভিটা হবে গ্রেভিটা তৈরি করে নেব। 4টি এখানে আমি 2টো টমেটো কুচি আর 4টি বা 3টে কাঁচা লঙ্কা আর চীনাবাদামটা যে ভেজে রেখেছিলাম পরিমাণ মতো এতে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করে নেব। আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি আবারও উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেল। আর এতে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম গোটা জিরে। আর যে ফুলকপি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি এতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এদিকে মিনিট 2-3 মতন নেড়ে চেড়ে নিয়ে এটিকে ভালোভাবে নেড়ে নেব। 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছি। আর একটি প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। আর আমি এতে তুলে নেব। নিয়ে খুন্তির সাহায্যে এটিকে গরম অবস্থাতে মেলে নেব। যে খুন্তির সাহায্যে এটিকে একটু মেলে নিচ্ছে, নাহলে এটি শক্ত হয়ে গেলে আর ভালোভাবে এটিকে মেলানো যাবে না। তাই এটি গরম অবস্থাতেই করে নিতে হবে। দেখুন এটি আমার ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর সেট হয়ে গেছে। এটি আমি একটি ছুরির সাহায্যে পিস পিস কেটে নেব, যে যেরকম শেপে করে নিতে পারেন। দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে কাটা যাচ্ছে। আমি এখানে পিস পিস করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই শীতের শুরুতেই এরকম ফুলকপি ধোকা বানিয়ে বাড়িতে সবাইকে চমকে দেবেন। আর এটি ফ্রাইড রাইস বলুন, রুটি বা পরোটা যে কোনো সাথেই খুবই ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না? আমি সবগুলো পিস পিস তুলে নেব। দেখো আমার সবগুলি কাটা হয়ে গেছে। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটি
যে পিস কেটে রেখেছিলাম সেগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এক পিঠটা ভালো করে ভাজা হলে আর এক পিঠটা তবে আমি উল্টে নেব। এক পিঠটা আমার দেখুন একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি উল্টে নেব। বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই, একদিকটা ভাজা হয়ে গেলে তবে অন্য দিকটি ভেজে নেবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তখন কিন্তু গ্যাস বলুন উনুন বলুন তখন জালটা কিন্তু একটু জোরেই দিতে হবে। আমার দু পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়েছি। আর যে কটা বাকি ছিল ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি আবারও উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। আর তেলে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এটিকে হালকা নেড়ে চেড়ে নেব। আর আমি এতে ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লং। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে নেব। আর দুটো আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। আমি এবার এতে দিয়ে দেবো নুন। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। দিয়ে সবগুলো একটু নেড়ে নেব। আর এই মিক্সার জারে বেটে রেখেছিলাম তাতেই আমি অল্প একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটি কষে নেব। আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর এটি যত কষা যাবে ধোকারটা ততই টেস্ট বেশি আসবে। এটিকে ভালোভাবে কষে নেব আমি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, তাই না? দেখুন এই কষতে কষতে কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি। দিয়ে আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। এটি আমার ভালোভাবে ফুটে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে নেব। আর সবে শেষে আমি দিয়ে দেবো এতে ঘি, যেটি দেবার কারণে এটিতে আরও মোমো করবে। এই যে আমি এখান থেকে ঘি নিয়ে নিলাম, নিয়ে এতে দিয়ে দিলাম অল্প। ব্যাস আমার রেডি হয়ে গেল ফুলকপির ধোকা। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ব্যাস এটি আমার রেডি। এটিকে এবার নামিয়ে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, তাই না? খেয়েই সবাই প্রশংসা করবে।